প্রতি বছর সোজা রথে যাওয়া হলেও উল্টো রথে কোনোবারই যাওয়া হয় না। প্রতি বছরই ভাবি যে উল্টো রথে যাব, কিন্তু সেই সুযোগটা আর হয়ে ওঠে না। আজ সেই সুযোগটা হয়েছে উল্টো রথে যাওয়ার। বুড়ির শরীরটা সকাল থেকেই ভীষণ খারাপ। রাত্রে একদম ঠিকঠাক ছিল মেয়েটা আমার। সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই বলছে পেটে ব্যথা করছে, পেটে ব্যথা সাথে বমি। সকাল থেকে শরীরটা এতটাই খারাপ ছিল, একদম ভালো লাগছিল না যে না হঠাৎ কী হলো মেয়েটার। তো যাই হোক, যতটা সময় পার হচ্ছিল আস্তে আস্তে বুড়ির শরীরটা একটুখানি ভালো হচ্ছিল। বিকালবেলা বুড়ি বলছে যে মা চলো উল্টো রথে যাই, ঘুরে আসি। পুরী যেতে চাইলো, তো ভাবলাম যে চলো ওকে নিয়ে একটুখানি ঘুরে আসি। কেন কি সোজা রথে গিয়ে তো এবার সেরকম কোনো কিছুই হলো না, রথটাও দেখতে পারলাম না আর রথের দড়িটাও টানতে পারলাম না। সেই জন্য মনটা আমার ভীষণ খারাপ ছিল। আমিও ভাবছিলাম যে না উল্টো রথে যাব, গিয়ে রথ দেখবো, রথের দড়িটাকে ধরবো। সবাই বলে রথের দড়ি ধরতে আর রথের দড়ি টানতে ভাগ্য লাগে। সেটা সত্যি কথা। যেমন দেখো, সোজা রথে গিয়েছিলাম, সোজা রথে গিয়ে কিন্তু আমি কোনো কিছুই করতে পারিনি, সোজা আমাকে বাড়ি চলে আসতে হয়েছে। তো সেই জন্যই ভাবলাম যে না চলো যাই তাহলে ঘুরে আসি। এই জায়গাটা জানো আমার বাড়ির একদম পাশে, মানে একদম পায়ে হেঁটেই আসতে পারি। আর এই জায়গাটা আমরা ছোটোবেলার থেকেই আসি, মানে আমরা যখন ছোটো ছিলাম তখন আমার মা কিন্তু আমাদের দুই বোনকে ঠিক এই জায়গাটাই নিয়ে আসতো। এই জায়গার মেলাটা দেখেই কিন্তু আমরা বড় হয়েছি। অনেক দূরে দূরে মেলা হয়, কিন্তু মা সেরকম পারতো না, সেজন্য আমাদের দুজনকে কিন্তু নিয়ে যেতে পারেনি। আর বাবার যেহেতু সময়ও হয় না, সেজন্য তো যাওয়ার সেরকম কথাই নেই। হোক চলো সেই সব গল্পনা পরে করি। এই মন্দিরটা যেন মাঝখানে ভেঙে দিয়েছিল, আগে এতটা বড় ছিল না, এখন বেশ সুন্দর করে বড় করে মন্দিরটা করেছে। বেশ কয়েক বছর মন্দিরটার কাজ হয়েছে, আর এখন মন্দিরটা দেখো একদম নতুনের মতন হয়ে গেছে, মানে নতুন করেই করেছে। বেশ সুন্দর লাগছে। মন্দিরটা হওয়ার পরে আমারও আসা হয়নি, এবার আমি প্রথম আসলাম। হ্যাঁ, অনেকবারই এসেছি এই জায়গাটায়, কিন্তু মন্দিরটা হওয়ার পরে এবার প্রথম আসলাম। চেনা জায়গা, চেনা মন্দির, চেনা ঠাকুর, তাও এতটা সুন্দর লাগছে দেখতে। কেন কি অনেক দিন পরে মন্দিরে আসা হলো, বেশ ভালো লাগছে। আর মন্দিরটা কিন্তু বেশ সুন্দর করেছে, আর সাথে সুন্দর করে সাজিয়েছেও। মন্দিরে গিয়ে প্রণাম করে একটুখানি প্রসাদও নিয়ে চলে আসলাম। যাই হোক চলো এবার মেলাতে ফেরা যাক। গুড়িকে ভাবলাম যে না কোনো কিছু একটুখানি কিনে দিই, সেই জন্য গুড়িকে একটু খেলনা কিনে দিলাম। আর মেলার থেকে বেরিয়ে যাওয়ার সময় ভাবছিলাম যে না আজকে হয়তো রথের দড়িটা হয়তো ধরতে পারবো না, কিন্তু অবশেষে যখন বাড়ি ফিরবো তখন দেখছি যে না রথ কিন্তু আসছে। আর রথ দেখতেও পারলাম, প্রণাম করতে পারলাম, সাথে কিন্তু রথের দড়িটাকেও টানতে পারলাম। আমিও ছিলাম, সাথে গুড়িও ছিল। মা অল্প কিছু দূর গিয়েছিল, তারপরে গিয়ে দাঁড়িয়েছিল। আজকে আর পঙ্কজ আসেনি, আজকে আমরা তিনজনেই এসেছি। যেহেতু বাড়ির পাশে ছিল সেজন্য অসুবিধা হয়নি। আর আমরা আজকে অনেকটাই তাড়াতাড়ি এসেছি, প্রায় 5টার দিকে আমরা বেরিয়ে গিয়েছিলাম, সেই জন্য মেলাতে কিন্তু এক ফোঁটা ভিড় ছিল না। বেশ সুন্দর করে আমরা মেলাটা ঘুরেছি। আর আসার সময় গুড়িকে একটা আইসক্রিম কিনে দিয়েছি। গুড়ির যেহেতু পেটটা একটু ভালো নেই, সেজন্য কোনো কিছুই খেতে যাচ্ছিল না। তাও ওকে বললাম যে ঠিক আছে একটা আইসক্রিম খাও, কোনো কিছু হবে না। তো সেজন্য দেখো একটা আইসক্রিম নিয়েছে। আর বাড়িতে ফেরার সময় বাবা ফোন করলো যে তোমরা কোথায় আসো, তো আমরা বললাম যে না মেলাতে আসি। তো বাবা বললো ঠিক আছে তাহলে দাঁড়াও, তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি। বাবা যেহেতু ওই রাস্তা দিয়েই বাড়ি আসে ডেলি, তো সেই জন্য আমাদেরকেও নিয়ে আসলো। আর সাথে নিয়ে আসলাম জিলাপি, আর তার সাথে নিমকি, ঝুরি ভাজা, পাঁপড়।